দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী সাইফুল রিপন। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। সাইফুল, বৈঠক শেষ হয়েছে কিনা, কি বলছেন বিএনপি সহ অন্যান্য দলের নেতারা? যদি ইতিমধ্যেই কিন্তু বৈঠকটি শেষ হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই বের হতে শুরু করেছে এবং রাজনৈতিক দলগুলো বৈঠক শেষে যে সংবাদকর্মীরা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে তারা কথা বলছেন এবং ইতিমধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কথা বলেছেন। এবং আমি প্রথমেই যদি বলতে চাই যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে ন্যূনতম একটি ঐক্য তৈরি করতে যতটুকু করা প্রয়োজন, যেই সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য ন্যূনতম যে ঐক্যমত, সেই ঐক্যমত তৈরি করে এই অন্তর্বর্তী সরকার একটি নির্বাচনের দিকে এগুবে এমনটি প্রত্যাশার কথা কিন্তু জানিয়েছেন। এবং বিগত 15-16 বছরে যে ফ্যাসিবাদ বিরোধী যেই আন্দোলনের রাজপথে যেই রাজনৈতিক দলগুলো ছিল তাদের পক্ষ থেকে কিন্তু একটি দাবি করা হয়েছে, যেহেতু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কয়েকজন আজকের যেই বৈঠকটি সেই বৈঠকে নীতিগতভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছিলেন, যে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তো এই বিষয়টি নিয়ে কিন্তু এই রাজপথে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর নেতারা যেটি বলেছেন যে এই ধরনের একটি সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত হবে এবং দেশকে একটি সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাবে। এবং তারা যেটি বলছেন যে দ্রুত সংস্কারের মধ্য দিয়ে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরেই যাতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় সেই বিষয়টি কিন্তু দাবি জানানো হয়েছে। এবং এর পাশাপাশি কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেই বিশেষ করে এনডিএম ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ 12 দলীয় জোটের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে, বিগত সময়ে যে মানবতা বিরোধী যে অপরাধ হয়েছে সেই অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতির বিষয়টি নিয়েও তারা যেটি দাবি জানিয়েছেন যে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার কিন্তু দাবি জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি। মূলত নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক দলগুলো আজকে তাদের বক্তব্য রেখেছেন এবং তারা যেটি বলছেন যে জাতীয় নির্বাচন যত দ্রুত অনুষ্ঠিত করা সম্ভব হবে তত দ্রুত দেশের সংকট কাটবে। তো এমনটি কিন্তু রাজনৈতিক দলের নেতারা বৈঠক শেষ করে এসে সংবাদকর্মীদের সাথে আলাপকালে এমন তথ্যই তারা দিয়েছেন। জ্যোতি, আমাদের সহকর্মী সাইফুল রিপন যুক্ত ছিলেন ফরেন সার্ভিস একাডেমি থেকে।